নমস্কার বন্ধুরা, আজ রান্না করব খুব চটজলদি আর খাটুনি ছাড়াই মাটন কষা বা মাটনের ঝোল। প্রথমে কড়াতে 4-5 চামচ পরিমাণ সর্ষের তেল নিয়েছি। এবার এর মধ্যে আমি দারচিনি, ছোট এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে একটু গন্ধ বেরোলে তারপরে এইভাবে বড় করে কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলো আমি বাটবো না, এখানে গোটা গোটাই দেবো আর আদা বাটা দিয়ে খানিকক্ষণ নাড়বো। এরপরে টমেটোগুলো এইভাবে 4 টুকরো করে কেটে নেবো। এখানে আমি 4টে টমেটো ব্যবহার করেছি। এগুলো নাড়তে থাকবো। এরপরে এর মধ্যে মাটনের টুকরোগুলো অ্যাড করব। এবার সব এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর এবার এর মধ্যে বেসিক যে মশলাগুলো প্রত্যেক রান্নাতেই দরকার লাগে সেই মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু স্বাদটা বাড়ানোর জন্য অল্প চিনি দেবো আর পরিমাণ মতো নুন আমি এর সঙ্গে অ্যাড করব। এইবার সব মিশিয়ে ভালো করে কষতে থাকবো। এগুলো যখন কষতে থাকবো তখন গ্যাসের ওই দিকে আমি কুকারটা বসিয়ে দেবো আর এর মধ্যে একটু তেল নিয়ে নেবো। আর এর মধ্যে যে আমি পেঁপে আর আলুগুলো টুকরো করে কেটে রেখেছি সেইগুলো দিয়ে আর পরিমাণ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে এগুলো ভাজতে থাকবো। এগুলো আস্তে আস্তে ভাজা হবে আর এদিকে মাংসটাও আমি কষতে থাকবো। আর এর ফাঁকে আমি একটু গরম জল করে রেখে দেবো। এইভাবে মাংসটা খানিকক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে ফ্যাটানো টক দই আমি অ্যাড করব। সেটাও ভালো করে মিশিয়ে নেব আর এবারে ভালো করে কষতে থাকবো। মাংস থেকে যখন জল বেরোবে সেটা যতক্ষণ না শুকায় আর তেল ছাড়ে ততক্ষণ আমরা এইভাবে নাড়তে থাকবো। আর যদি নিচেটা ধরে যাবার মতো হয় তখন ওই গরম জল আমি অ্যাড করব। এইভাবে গরম জল অ্যাড করে আর কষতে থাকতে হবে। আর মাংসটা বেশ কষা হয়ে গেলে তখন এই কুকারে যে আলুগুলোর উপরে আমি মাংসগুলো ঢেলে দেবো। আর কড়াতে যে মশলাগুলো গায়ে লেগে আছে সেগুলো গরম জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে ওটাও দিয়ে দেবো। আরও একটু জল অ্যাড করে অল্প তার সাথে নুনও অ্যাড করব। তারপরে কুকারটা বন্ধ করে ফুল ফ্লেমে একটা সিটি দিয়ে কমিয়ে 10-15 মিনিট রেখে দেবো। তারপর গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেবো। নিজে থেকে যখন খুলবে তখন এইভাবে কুকারটা খুলে নিয়ে মাংসটা কড়াতে আবার ঢেলে দেবো। তারপরে একটা হাতায় করে আমি আলুগুলো আলাদা করে নিয়েছি। এইবার মাংসটার মধ্যে একটু শাহি গরম মশলা আমি অ্যাড করব। তারপরে কাইটা মাখা মাখা মতো হলে যেরকম আপনাদের দরকার পড়বে সেই রকম যখন হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দেবো। এইভাবে তাহলে খুব সহজেই আর অতিরিক্ত খাটুনি বাটাবাটি এইসব খাটুনি ছাড়াই মাংস একবারে রেডি হয়ে যাবে। আর গরম গরম ভাত বা পোলাও বা লুচি, পরোটা সবার সাথেই এটা একেবারে জমে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার পরে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।